আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি বেশ কিছু পাকিস্তানি মুরগির পিস করে নিয়েছি, 4 পিস করে আমরা যেভাবে রোস্ট তৈরি করে থাকি। তো এখানে যা যা মশলা লাগে সব কিছু আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিব আমি এখানে জিরার গুঁড়া, আর দিয়ে দিব এখানে আমি গরম মশলার গুঁড়া, এরপরে দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ, তারপরে এখানে 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আর সয়া সস দিলে লবণটা একটু ব্যালেন্স করে দিতে হবে। দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিব এখানে এখন আমি টক দই। দেওয়া হয়ে গেলে মানে ভালোভাবে আমি মেখে নিব। তো এখানে আমি মশলাগুলোর পরিমাণ বললাম না, যেহেতু এখানে আমি মুরগির পিস বেশ কয়েকটি নিয়ে নিয়েছি, প্রায় 8-10টি পিস আছে এখানে। তার জন্য আমি মশলা সবই বেশি বেশি দিয়ে দিলাম। আপনাদের মানে মুরগির পরিমাণ বুঝে মশলাগুলো আর কি ব্যবহার করবেন। তো এখন আমি সাইডে রেখে দিব। রেখে দিয়ে তারপরে চুলাইটি কড়াই বসিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি 1/4 কাপ পরিমাণ। তো পেঁয়াজগুলো আমার ফ্রিজিং করা ছিল। পেঁয়াজগুলো কিছুটা বেরেস্তা হয়ে যাওয়ার পর এখন আমি একে একে মুরগি টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনাতে ঢেকে 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো ঢাকনাটা ওঠানোর পরে একটা মশলার কথা মনে পড়ে গেলো। এখন আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ একটু বেশি। আমার এটা দিতে প্রথমে মনে ছিল না, তো আপনারা ম্যারিনেট করার সময় এই মশলাটা দিয়ে নেবেন। তো কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মাংসটা রান্না হওয়ার জন্য। তো এদিকে মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি মুরগির গোস্তগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি বাটিতে আমি 2টি ডিম গুলিয়ে নিয়েছি। আর এই তো মুরগির পিসগুলোকে দেখতে পাচ্ছেন, আমি এই তো ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। নিয়ে এখানে আমি বিস্কিটের গুঁড়ো দিয়ে এখন কুট করে নেব। তো আজকে আমার ভিউয়ার্সদের জন্য আমি মজাদারি রেসিপি, সেটার নাম তো এখনও বলা হয়নি। আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য আজকে আমি নিয়ে এসেছি বিয়ে বাড়ির যে চিকেন ফ্রাই আমরা খেয়ে থাকি, সে মজাদার চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি, যেটা কিনা আমরা সবাই খুবই পছন্দ করি। তো চুলায় আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু মোটামুটি ভালো গরম হতে হবে, নাহলে কিন্তু বিস্কিটের গুঁড়োগুলো আর কি তেলের মধ্যে ছেড়ে দিবে। তো একে একে আমি আর কি একটু ভেজে নিলাম। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, একটু উল্টো পাল্টে দাঁড়িয়ে থেকে কিন্তু ভাজা যায়, কারণ যেহেতু এটা রান্না করা চিকেন। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আর বাকি চিকেন ফ্রাইগুলো এইভাবে আমি আর কি ভেজে নিব। তো শুধুমাত্র বিয়ে বাড়িতে গেলে আমরা চিকেন ফ্রাই খাবো, বাসায় খাবো না, তাই কি হয়? তাই আমি আমার ভিউয়ার্সদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো কেমন লাগলো ভিউয়ার্স আমার রেসিপি? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।